আম্মা বলেন আমি 30 পারা করতাম। আমার আব্দুল কাদের জিলানী 30 পারা কোরআনের হাফেজ হইয়াই দুনিয়ায় আগমন করত। কেমন দুনিয়ার মানুষ জানোনি, আমি যখনই 1 2 3 4 পারা করে পড়তাম, 18 নম্বর পারার মধ্যে যখন আসতাম, আব্দুল কাদের জিলানী আমার কোলের মধ্যে থাকতেন। তখন সময় হয়তো উনি প্রস্রাব করে দিতেন, না হয়তো পায়খানা করে দিতেন, কোনো না কোনো কারণে আমি 18 পারাতে এসে থামতাম। এই জন্য আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ায় আগমন করলেন, 18 পারা কোরআনের হাফেজ হইয়া দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। জোরে বলে বাবা। ঘটনা অনেক লম্বা। আব্দুল কাদের জিলানীর আব্বা ওনারে অনেক কিছু শিক্ষা দিলেন। প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গেছেন মক্তবের মধ্যে। মক্তবের মধ্যে নিয়ে যাওয়ার পরে উস্তাদ জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি তো নতুন ছাত্র। বলে হ্যাঁ। বলে বাবা ঠিক আছে, এর আগে আর একটা কাহিনী বলি আপনাদেরকে সংক্ষেপে। কাহিনীটা হলো, যখন মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় গিয়া যখন আব্দুল কাদের জিলানী উপস্থিত হবে, চারিদিকে আল্লাহর প্রদত্ত ফেরেশতারা বেষ্টনী করিয়া করিয়া আব্দুল কাদেরকে মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এবার যখন গেলেন, ছাত্ররা সবাই বসে রইল, জায়গা খালি নাই। তখন সময় ফেরেশতারা গাইবে আওয়াজে ছাত্রদেরকে জানায়া দিল, হে ছাত্ররা, তোমরা কি এখনো বুঝতে পারো নাই তোমাদের মধ্যে নতুন ছাত্র হইয়া যিনি আগমন করলো, তিনি সাধারণ কোন ছাত্র নয়, তিনি আব্দুল কাদের জিলানী। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার, তরিকা হয়ে কাদরিয়া। আবু সালেহ মুসা জঙ্গি আপনারি পিতা হইয়া, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারি হল জননী। তোমারি নামের গুণে আগুন হইয়া। বাবার, আমার বন্ধুরা, আমার ফেরেশতারা সম্মান দিয়া মাদ্রাসায় ঢুকাইল। উস্তাদ জিজ্ঞেস করে, বাবা ঠিক আছে আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। উস্তাদ শিক্ষা দেয়, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আব্দুল কাদের জিলানী কয় আর রহমানির রহিম। উস্তাদ কয় না না, তুমি আবার পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় উস্তাদ বেয়াদবি নিবেন না, আমি এগুলা তো মায়ের পেটের ভিতরে তাইকাই শিক্ষা লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি দিয়া কইবে? হ্যাঁ দেখেন, বাড়ি দিয়া কইলে আবার সবাই ডরাইব। আত্মা যদি এখন সুবহানাল্লাহ বড়ি কি তাই জিনাইছে, ঠিক না বেটি? পরের মানুষের ডর দেখায় না, যারা বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজা? বলেন আমরা ইসলাম পাইলাম বাবা কার মাধ্যমে? হ্যাঁ, ওলি আল্লাহর মাধ্যমে। বাবা শাহজালাল যদি মা বাবা সবগুলা ছাড়িয়া যদি না আসতো, উনি মুজাররদ নামের পিছে না লাগাইতো। মুজাররদ কেন জানেননি? বিয়ে শাদি
করেন নাই, এই জন্য নামের পিছনে মুজাররাদ। সুবহানাল্লাহ বলেন না? বাবা আমার শাহজালাল দিনের দাওয়াত নিয়া আল্লাহর নবীর আদেশ মানার জন্য আল্লাহর আদেশ মানতে গিয়া শুধু থেকে সিলেটের জমিনে আইসা ইসলামের দাওয়াত নিয়া, সুন্নিয়তের দাওয়াত নিয়া আইসা যখন আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। গর্গবিন্দর পাশাটা শাহজালালের আজানের ধ্বনির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলেন ওলি আল্লাহর মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? যদি আমরা ওলিউল্লাহ না মানি রে, তাহলে নবী মানা হইল না। নবী যদি না মানি আল্লাহ মানা হবে না। আল্লাহ যদি না মানি বেজার হয়ে যায় আল্লাহ, আমরা জান্নাত সুন্দর ভাই আলাইমু ফাইমু, জাহান্নাম আমাদের জন্য অবধারিত। এই জন্য বলেন ওলি আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন ভালোবাসার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী আপা জান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নুজহাতুল খাতির কিতাবের মধ্যে আসছে, যখন গাবি নিয়া উনি ময়দানের মধ্যে গেলেন, উনার গাবিটা জবান খুলে দিয়ে বলল, ইয়া আব্দুল কাদির, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি গাবিরে লালন পালন করার জন্য আল্লাহ আপনার দুনিয়ায় পাঠাই নাই। আপনার আব্বা দুনিয়ার থেকে পর্দা করেছে, কি হয়েছে? আপনাকে আরো পড়ালেখা করতে হবে। এই গাবির মুখ থেকে কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী চিন্তিত হয়ে গেলেন। বাগানের প্রতি আর কোনো মন নাই, গরু ছাগলের প্রতি আর কোনো মন নাই। দৌড় মারিয়া গেলেন, কে বললেন আম্মা গো, আম্মা ফিকা শাস্ত্র শিখতে হবে, তরিকতের জ্ঞান নিতে হবে, মারিফতের জ্ঞান নিতে হবে, হাকিকতের জ্ঞান নিতে হবে। আমি বাগদাদে যাব, অনুমতি দেন, সামনে একটা কাফেলা যাবে বাগদাদে, আমি তাদের সাথে বাগদাদে রওনা হয়ে যাব। আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমা অনুমতি দিলেন, সাথে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। হাতের ইয়াস্তিরের মধ্যে একটা পকেট বানায়া এই পকেটের ভিতরে সিলাই করিয়া দিলেন। রাস্তার মধ্যে যখন আব্দুল কাদের জিলানী নৌকা দেয়া যাইতেছে, মাঝখানে যখন গেলেন, ডাকাতের দল 40 জন ডাকাতের দল আইসা ঘেরাও করলো। ঘেরাও করার পরে সবার মালামাল লুট করতে লাগলো। লুট করার পরে আসলো এই ছোট বালকের কাছে, একজন আইসা কয়, এই ছোট বালক তোমার কাছে কি আছে? বলে আমার কাছে আমার মা পাঞ্জাবি রাস্তিনের ভিতরে পকেটে বানাইয়া 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে রাখছে, বলেন সুবহানাল্লাহ। চাইলে আমি তোমারে এক্ষুনি খুলে দিতে পারি, কোনো অসুবিধা নাই, তুমি বলো আমি তোমারে দিবনি। এই ডাকাত এই সত্য কথা শুনিয়া, কারণ ডাকাতের জীবনে এইরকম সত্য কথা কোনোদিন শুনে নাই, দৌড়ে গেছে সর্দারের কাছে গিয়া কয়, সর্দার এই বালকটা বলতেছে তার মা নাকি তার 40টা স্বর্ণ মুদ্রা দিছে, এটা আসল না মিছা? আমি ডরাই আইসা, আপনি জিজ্ঞাসা করেন। ডাকাত সর্দার আইসা কয়, বাবা তোমার কাছে কি আসলে এই স্বর্ণ মুদ্রা আছে? আব্দুল কাদের জিলানী কয়, হ আছে। আর জোরে বলেন। আব্দুল কাদের জিলানী মিথ্যা কথা বলে নাই। আমাদের পিছন দিকে দাঁড়ায় যদি কেউ আঙ্গুলটা দেয়া কয় বন্দুক ধরছি, দে তোর বড় কুস্তা আসেনি, আমরা কই মোবাইলে বেশি কুস্তা নাই, কেন একটা সিগারেটের প্যাকেট আর কেন একটা মেস আছে, আর কুস্তা নাই, ঠিক না বেটি? আব্দুল কাদের জিলানী কয়, না না, আমার পকেটের ভিতরে মা বানায় রাখছে। দুনিয়ার মানুষ আপনারা বলেন বগলের নিচে এই পকেটটা দেখা ক্ষমতা ডাকাতদের আসেনি।
কিন্তু আব্দুল কাদের জিলানী এমন সত্যবাদী পরিবার থেকে শুনেন ওনার ফুফুও ছিল অনেক বড় আল্লাহর ওলি, ওনার নানাও ছিল অনেক বড় আল্লাহর ওলি। ওনারা ছিলেন মূলত কোন বংশের জানেননি? ওনারা ছিলেন হযরতে ইমাম হাসান হতে, ইমাম হুসাইন হতে, ইমাম জয়নাল আবেদিন হতে, ইমাম জাফর সাদিক হতে, ইমাম বাকের হতে। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমি নবীর প্রেমিক, কোনদিন মিথ্যা বলতে পারি না। আমার আব্বা আম্মা কোনদিন মিথ্যা শিখায় নাই। আমার আম্মা বলছে, আব্দুল কাদের জান চলে যাইতে পারে কিন্তু কোনদিন মিথ্যা বলবা না। এই ডাকাত সর্দাররা আব্দুল কাদের জিলানীর এই কথা শুনিয়া এই নৌকার মধ্যে সবাই আশ্চর্য হয়ে বসে গেল। কত জীবন ধরে ডাকাতি করতেছি, কত মানুষ তার মাল বাঁচানোর জন্য জান দিয়া দিয়েছে, কত মানুষ মাল বাঁচানোর জন্য হাত দিয়া দিছে, কিন্তু মাল ছাড়ে নাই। এই বালকটার দেখে আশ্চর্য হইলাম। বলো তুমি কে? কে তুমি কে? বলে আমি হইলাম জিলান শহরের জঙ্গি মুসার সন্তান আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে বলবেন নি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 40টা ডাকাত গাউসে পাকের কাছে বায়াত গ্রহণ করিয়া মুরিদ হয়ে গেল। ওই সময় গাউসে পাকের বয়স ছিল 18 বছর বয়স। গাউসে পাক তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিলেন। তারা পরবর্তীতে অনেক বড় আলেম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষ শুনতাইনি আমি আব্দুল কাদের জিলানী এমনি এমনি আল্লাহর ওলি হই নাই। যদিও আমি মাদার জাতলি, আমি যখন লেখাপড়া করতাম ক্লাস শেষ করিয়া আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। আমি যাইতাম জঙ্গলার মধ্যে যাইয়া জঙ্গলার লতা পাতা খুঁজা খাইতাম। কোনদিন ফল পাইতাম খাইতাম, কোনদিন পাইতাম না লতা পাতা খাইতাম। এইভাবে রিয়াজত করতে করতে, কষ্ট করতে করতে আমি আব্দুল কাদের জিলানী এই মাকামে উপদিষ্ট হয়েছি। ও দুনিয়ার মানুষ, আমি একটু আগে বলেছিলাম ইটের বাটার মধ্যে যদি ইট দেওয়া হয়, মাটি দেওয়া হয়, নরম মাটিটা বলেন খাঁটি হইয়া ইট হয়ে যায়। এই মাটি দিয়া যদি বিল্ডিং বানান, বিল্ডিং টিকবে না, মেঘে ধুয়ে নিবে, মেঘে কোনোদিন ধুয়ে নিতে পারবে না। কিন্তু সেম খাই, সেই মাটি যদি, এই মাটি দিয়া যদি আপনি একটা দেওয়াল বানান, মেঘে আইসা ধুইয়া নিব না, নিত না, ধুইয়া নিয়ে নিবে। ঠিক তেমনি ভাবে আব্দুল কাদের জিলানী বলে ওলি হইতে গেলে সাধনা লাগবে, ওলি হইতে গেলে ইলম লাগবে, ওলি হইতে গেলে প্রেম লাগবে। আমার নবীর সাথে যদি প্রেম লাগাইতে পারো রে, কামলিওয়ালার সাথে যদি প্রেম লাগাইতে পারো, আল্লাহ বলেন বন্ধু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কেউ যদি আমি আল্লাহর আনুগত্য করতে চায়, তারা যেন আপনি নবীর আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী সোনার মদিনায়, একজন রাসূল আসিলেন গো। আয় হায় যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল, নিজের বানায় একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিলেন গো। ওরে যাহারা গো মনের তরে তাবাদুকে সিজদা করে, যাহারা গো মনের তরে তাবাদুকে সিজদা করে, তিনি আমার দয়ার নবী শাহে মদিনা। বলো তিনি আমার দয়ার নবী শাহে মদিনা।
মদিনায় একজন নবী আসিলেন গো, একজন প্রেমিকা না, একজন নবী আসিলেন গো, ওরে আমার নবী নূরের নবী। ঠিক না ঠিক? আমার নবী নূরের নবী না মাটির নবী? আর জোরে কোন নূরের না মাটি? আমরা মানি নবী নূরের, আমরা জানি আল্লাহ লাউলা কামা খালাকতুল ইফলাক, এই তাম দুনিয়াটা বানাইছেন আমার নবীর নূর দ্বারা। বলেন সুবহান। এখন বলবেন হুজুর আপনি কই পাইলেন? দলিল দিতে গেলে বহুত কিছু লাগবে, আমি একটা দলিল দিয়া বিদায় নিয়ে চলে যাব, আমার পরে আরো বক্তা আছে। আব্বা আজকে দেখেন, আপনি চোখটা খুলিয়া এইভাবে তাকায়া দেখেন, দূর থেকে দূর পর্যন্ত আপনার চোখ দিয়ে দেখা যায়। বলেন এই চোখটা যে আল্লাহ বানাইছেন, জানেন এটা কি দিয়া বানাইছেন? এই চোখটা আমার নবীর নূর দিয়া আমার আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা তোমরা জানো না, যদি জানতা আমি আল্লাহর সিজদা ছাড়তা না, নামাজ ছাড়তা না, রোজা ছাড়তা না, বান্দা তোমরা যদি জানতা আমি আল্লাহর গোলামি ছাড়তা না। কি জানতা বান্দারে? তোমরা জানো না আমি আল্লাহ বডিটা তোমার মায়ের পেটে একটু একটু কইরা, একটু একটু কইরা ফেরেশতা নিয়োজিত কইরা ফেরেশতার মাধ্যমে বানাইছি, কিন্তু তোমার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। আস্তে কইলেন সুবহানাল্লাহ। কেন বানাইছি জানো নি রে বান্দা? তোমরা যখন মসজিদে যাইবা, মসজিদে যাইয়া আল্লাহু আকবার বলিয়া সিলিন্ডার হইয়া কানের মধ্যে ধরিয়া, আবার তুমি বুকের মধ্যে ধরিয়া সিলিন্ডার হইয়া দাঁড়াইয়া যাইবা, শুরুতেই তুমি আমি আল্লাহর প্রশংসা দিয়া শুরু করবা, আবার রুকুতে যাইবা প্রশংসা করবা, সিজদায় যাইবা প্রশংসা করবা। সিজদায় যখন গিয়া তোমার কপাল তোমার নাক লেগে যায়, তুমি এই মুখ দিয়া এই কপাল দিয়া আমি আল্লাহর গোলামি করো। এই জন্য আমি আল্লাহ তোমার মুখটারে চেহারাটারে এত সুন্দর করিয়া বানাইলাম। আমরা খুশি না বেজা? আমাদের চেহারা বানাইছেন কে? এই জন্য বলেন বাবারে, আমরা নূরের নবী পাইয়া খুশি না বেজা? যারা মাটির নবী পাইছে, মাটির নবী কয় আমরার পুস্তা করার নাই। কত দলিল আছে, কত ইজমা কিয়াস হইছে, কত বহস হইছে, কিন্তু তারা মানতে রাজি। মানলেও মানে আদা মানে আদা মানে আদা না। ঠিক না বেঠি? যাই হোক, আমি ওই দিকে যাব না। বাবা বলতেছিলাম আব্দুল কাদের জিলানী আল গিলানী ছিলেন অনেক বড় আল্লাহর ওলি। বলেন আল্লাহর ওলি কি এমনি এমনি হইছেনি? কথা কয় না? হ্যাঁ, এমনি এমনি হইছে? ইবাদত করে, রিয়াজত করে আল্লাহর ওলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে তাল্লাই মহব্বত করেন। আল্লাহ 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 মহব্বত আল্লাহ আল্লাহ মহব্বত আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলিজায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 বাবা আমার বন্ধুরা আমার জিকির করতে আপনারা এখন মনোযোগ লাগতো না, কারণ এখন সময় না। এক এক ফুলের এক এক রকম জ্ঞান, এক এক হুজুরের এক এক রকম বয়ান, এক এক জিনিসের এক এক রকম মজা, ঠিক না বেঠি? একটু সিল্লি দেন না, একটু সিল্লি দেন না, নারা দেন নারে তাকবীর। আপনারা দিকে আমার দিকে নারে তাকবীর, নারে রিসালা। কারণ আমি জুড়ে কইমু আপনারা দিকে করতাম জুড়ে পারেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী প্রেমিক যুব সংগঠন। বন্ধুরে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আরেকটা কারামাত বলি। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ ছিলেন। মুরিদ আইসা বলতেছে, ওগো গাউসে পাক, আজকে রাত্রে ঘুমের ঘরে আমার স্বপ্ন দোষ হইছে 70 বার। কয়বার স্বপ্ন দোষ হইছে? কথা বুঝছেন নি? যারা বালেগ আপনারা বুঝছেন। গাউসে পাকের মুরিদ আইসা কয়, গাউসে পাক, আজকে আমার 70 বার স্বপ্ন দোষ হইছে। স্বাভাবিক কোন মানুষের তো এতবার স্বপ্ন দোষ হওয়ার কথা না। ওগো গাউসে পাক, ওগো আল্লাহর ওলি, এটার কারণ কি বলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুস্কি হাসিয়া কয়, ওরে আব্বা, তুমি জানো না রে, জানো না আমি তোমার যে আজকে রাতের 70 বার তোমার স্বপ্ন দোষ হয়েছে, এটা আমি জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গো, আপনি কেমনে জানেন আজকে যে আমার এত স্বপ্ন দোষ হয়েছে? আব্দুল কাদের জিলানী কয়, আব্বা তুমি জানো না, জানো না, আমি যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসি গো, আমার আল্লাহর লাউহে মাহফুজের পাতা উল্টাইয়া উল্টাইয়া আমার ভক্ত মুরিদের ভাগ্য আমি দেখতে পারি। কেউ সুবহানাল্লাহ কয় না? আরে বাল্লা গিটের মানুষ রে, বলেন না সুবহানাল্লাহ। আব্বা তুমি জানো না রে, মুরাকাবায় বসে আল্লাহ আমার ক্ষমতা দিছে, লাউহে মাহফুজের পৃষ্ঠা উল্টানোর ক্ষমতা আমি গাউসে পাককে আল্লাহ দিয়েছে। গাউসে পাক কেমন গাউসে পাক জানেননি? গাউসে পাক এমন গাউসে পাক না। অনেকে মনে করে গাউসে পাক মরিয়া গেছে, পচিয়া গেছে, গুলিয়া গেছে। তোমার কপালে জুতা লানত, গাউসে পাক মরে নাই। আমার কাছ থেকে দলিল নিয়ে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের 356 জন ওলি দুনিয়া কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে। একজন মরলে আরেকজন ফিটিং হইয়া 56 জন। সুবহানাল্লাহ কইনা? আরে জোরে বলেন। আল্লাহ বলে গাউসে পাক কুতুব বানাইবার ক্ষমতা রাখে। সূরা
যাইয়া কয় সুরাইয়া সারা রাত চুরি করার জন্য আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে কম্বল টানতেছে তাই না কম্বলটা লইয়া যখন যাইতেছিল দেখে চোখে মুখে পথ দেখে না কই বুঝছি এখন আজান পড়ব একটু পরেই দিকালাই মুখ পড়ে যাবগা দেখে না না রাইতো ফুয়ায় না আব্দুল কাদের জিলানীর নামাজ পড়ায় না তার মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে আব্দুল কাদের জিলানী বড় পীর অমুক জায়গার অমুক একজন কুতুব মারা গিয়েছে একজন কুতুব দরকার আব্দুল কাদের জিলানী মুরিদ ভক্তরে ডাইকা কয় ও আমার মুরিদ গিয়া দেখো একজন কুতুব আমার হাতের নিচে কুতুব হইয়া ঘুমায় তারে ডাক দিয়া নিয়ে আসো বলেন সুবহানাল্লাহ সুর বেড়ায় কয় আর বুঝি বাসলাম না রে জান বুঝি আবার গেল আব্দুল কাদের জিলানী বুঝি আমারে আজকে মাইরা ফেলবে আব্দুল কাদের জিলানী কই বাবা রে তুমি আমার দরবারে আইছো কুস্তা না নিয়ে তো তোমারে দিতে পারি না আসো আমার কাছে আসো আব্দুল কাদের জিলানী সিনাটা বরাবর করিয়া সিনা টু সিনা দিয়ে দিলেন সিনা আবার সিনা দিয়ে দিলেন আর মাথার মধ্যে হাত রাখিয়া কয় আব্বা এখন কও তুমি কোন জায়গা দেখো আমি এখন আল্লাহর আরশে আজিম দেখতে পাই তারপরে বলতেছে আব্বা এখন তুমি বলো তুমি কোন জায়গা দেখো ওই আল্লাহর ওলি গো এখন আমি একদম পাতালের ভিতরে আল্লাহর সৌন্দর্য কি রাখছে সব কিছু দেখতে পারি আল্লাহর ওলি কয় আর বাকি নাই নাও খিজির রে কুতুব বানায়া দিলাম ওই জায়গায় নিয়ে ফিটিং করে দাও বলেন সুবহানাল্লাহ ওরে শাইস্তাগঞ্জের আব্বা বাচ্চার ওইসো এমনই মনে করছো সারা রাত গুনাহ করো সারা রাত জুয়া খেলো আড্ডা মারো বেটি বাজি করো মনে করছো এমনি বাচ্চা কিছু না না এই শহরে ও কুতুব আছে কুতুবুল আখতাব আছে গাউস আছে চিৎকার মেরে বলা যাবে কি কইতেন না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী কয় আব্বা আর তুমি জানো না আমি একদিন যখন লাউহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতেছিলাম তখন দেখতেছি তুমি ৭৪টা জিনা করার কারণে আল্লাহ তোমার এই জিনার গুনাহ লইয়া কবরে দিবে জাহান্নামে জ্বালাইবে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলাম আল্লাহ ও গো মায়ার আল্লাহ আমি আব্দুল কাদিরের মুরিদ রে তুমি যদি শরম দাও আমি আব্দুল কাদির তো শর্মিন্দা হয়ে যাব আল্লাহু আকবার বলেন না এই জন্য বাবারে কাদরিয়া তরিকায় যারা বায়াত হইছো ভাই এই দুনিয়া কবর হাসরে কোনো চিন্তা নাই রে খেলাকে লাইছে মৌলারে আরে কে মেলা চমৎকার সকাল বেলায় সূর্য দিলা রাতে দিলা চাঁদ রে কি খেলা খেলাইলা মৌলারে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সিলসিলায় অনেক মানুষ বায়াত হবে আল্লাহ গো তারা গুনাহ করবে আল্লাহ আমি এখনই তাদের জন্য ক্ষমা চাই তুমি মাফ করিয়া দাও আল্লাহ কয় আব্দুল কাদের জিলানী রে যাও 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 তারে আমি ৭০ বার জিনার গুনাহ থেকে মাফ করে দিলাম তবে তার এক রাত্রে ৭০ বার স্বপ্ন দোষ হইব বলেন সুবহানাল্লাহ বাবা আমার বন্ধু আমার ওই আল্লাহর কুদরত বুঝা বড় দায় বাবা সাওয়াল পীরের দরবারে যদি কোনো মানুষ যায় গিয়া কয় বাবা সাওয়াল পীর বড় কষ্টে আছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করেন বলেন সুবহান বন্ধু আমার ছাইস্তাগঞ্জ বাংলার গীত বাইরে
আমি বলতে চাই, আমরা বলেন ওলির দরবারে গিয়া যারা সেজদা করে, আমরা সুন্নিরা তাদের পক্ষে না, ঠিক না বেঠিক? যারা মাজারকে ভাঙ্গার কথা বলে তাদের পক্ষেও না। কার মাজার ভাঙবা, কার মাজারের বিরুদ্ধে কথা বলবা? যিনি তোমার ইসলাম শিখাইছে, নবী চিনাইছে, আল্লাহ চিনাইছে, এই মাজার ভাঙ্গার কথা কোনো আমল নাই নাকি নাই? কিন্তু একজন ওলির ভক্ত, ওলির মুরিদ হইয়া কালা একটা টুপি লাগাইয়া দাঁড়িয়ে রাখিয়া যখন ঘুরতো, মাহফিলে মাহফিলে যাইতো, তার দাম আল্লাহ এমন বানিয়ে দিয়েছে, প্রায় 20-22 দিন পরে এরকম হবে, 27 দিন পরে সম্ভবত তার লাশটা উঠার পরেও একদম তাজা স্বপ্নে দেখাইতেছে, ওরে বাবা আমি তো পানির মধ্যে বেশি আছি, আমারে উঠাইয়া স্থান পরিবর্তন করে দাও। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না আল্লাহু আকবার। দেহটাকে পুরে দেন, পুরে দেন, পুরে দেন, নাফরমানি ছেড়ে দেন, নালাক ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, বাপ নামাজের প্রতি যত্নবান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি